কিরে বন্ধু, আজ গান গাইতে ভুলে গেলি নাকি? দেখ, ওপর থেকে পুরো বনটা কত সুন্দর দেখাচ্ছে। ইস, আমার যদি তোর মতো ডানা থাকতো তাহলে ওই মেঘের রাজ্য থেকে ঘুরে আসতাম। ভাইয়া, ভাইয়া, কোথায় গেলে? এই রে, দিদি ডাকছে। আচ্ছা বন্ধু, এখন আমি চলি, পরে তোর সাথে কথা হবে। মেহনাজ, কুড়ালটা আজ বেশ ধারালো হয়েছে। বনের পশ্চিম দিকে আজ অনেক শুকনো কাঠ পড়ে আছে, দেখে এসেছি। ওগুলো আনতে পারলে সামনের পুরো সপ্তাহ আমাদের চলে যাবে। পশ্চিম দিকে যাবে? কিন্তু বাবা তো বলতেন ওদিকে জঙ্গল খুব গভীর। আজ আবহাওয়াটাও কেমন যেন মেঘলা হয়ে আছে। তুমি কি একা যাবে ভাইয়া? ভয় পাস না, আমি তো প্রতিদিন যাই, দুপুরের মধ্যেই ফিরে আসব। তুই বরং রাতের জন্য একটু বেশি করে ডাল ভাত রান্না করে রাখিস, খুব খিদে পাবে আজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। কেন জানি আজ মনটা বারবার কুগাইছে। বনের পশুরা আজকাল বড্ড বেশি লোকালয়ে আসছে। আরে পাগলি, আমার সাথে তো কুড়াল আছেই। তুই ঘরের দরজাটা ভালো করে লাগিয়ে রাখিস, আমি বেরোলাম। সন্ধ্যার আগেই ফিরে এসো কিন্তু। অনেকটা ভেতরে চলে এসেছি। এই গাছটা বেশ শুকনো, এখান থেকেই কাঠ নেওয়া যাবে। আর কয়েকটা ডাল কাটলেই আটি বেঁধে ফেলা যাবে। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা গড়িয়ে গেছে বুঝতে পারিনি। তার উপর হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে চারপাশে। এ কি, কিসের শব্দ এটা? ওই তো ঝোপের আড়ালে, ওটা কি? ওরে বাবারে, এটা তো একটা বাঘ। কত দূর দৌড়ালাম, বাঘটা বোধহয় পিছু ছেড়েছে। কিন্তু এ কি, এটা তো আমার চেনা জঙ্গল নয়। চারদিকে এমন কুয়াশা কেন? সূর্য তো ডুবে গেছে। মেহনাজ ঠিকই বলেছিল, আজ বেরোনো উচিত হয়নি। কোথায় যাব এখন? অন্ধকার বাড়ছে। ওই তো, ওদিকে একটা আলো জ্বলছে। ওটা কি কোনো বাড়ি? যাই হোক, ওখানে গিয়েই সাহায্য চাইতে হবে। কে আছে ভেতরে? দয়া করে দরজাটা একটু খুলবেন, আমি পথ হারিয়ে ফেলেছি। আজ রাতটুকু শুধু এখানে থাকতে দিন। ভেতরে এসো বৎস। এই গভীর অরণ্যে মাঝরাতে পথ হারানো মানেই হলো নিয়তির ডাক। তুমি নির্ভয়ে এই চরমাসনে বসতে পারো। আপনার অশেষ দয়া সাধু বাবা। বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে কোন দিকে যে চলে এসেছি কিছুই বুঝতে পারছি না। বাইরে যে অন্ধকার, এখন বাড়ি ফেরা অসম্ভব। এই কুটিরে আশ্রয় পেতে হলে তোমাকে একটি মূল্য দিতে হবে। আমি বিনামূল্যে কাউকে আমার তপবনে স্থান দিই না। আমার কাছে তো এখন কিছুই নেই সাধু বাবা, কাঠগুলো বনেই ফেলে এসেছি। আমি খুব গরিব, আপনাকে দেওয়ার মতো কোনো ধনরত্ন আমার কাছে নেই। আমি ধনরত্ন চাই না, শর্ত হলো আগামীকাল ভোরে তুমি যখন নিজের বাড়ির উঠোনে পা রাখবে, তখন প্রথম যে জীবিত প্রাণটিকে তুমি দেখতে পাবে তাকে আমার এই আশ্রমে দিয়ে যেতে হবে। যদি না দাও, তবে সেই প্রাণের ওপর ভয়ানক অভিশাপ নেমে আসবে। তুমি কি রাজি? বাড়ির উঠোনে তো আমাদের ওই বুড়ো ছাগলটা ঘুরে বেড়ায়, ওটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে বাবা, আমি রাজি। আমাকে আজকের রাতটুকু শুধু থাকতে দিন। ওহ, অবশেষে বাড়ি পৌঁছাতে পারলাম। কালকের রাতটা যেন এক যুগ ছিল। যাই, ছাগলটাকে খুলে নিয়ে যাই সাধুর কাছে। এ কি মেহনাজ, তুই দরজায় দাঁড়িয়ে কেন? ভাইয়া, তুমি ফিরে এসেছো। আমি সারা রাত এক ফোঁটা ঘুমাননি। দরজায় বসেই তোমার জন্য প্রার্থনা করছিলাম। তোমার কি হয়েছে? জামা কাপড় এমন ছেঁড়া কেন? না, এটা হতে পারে না। তুই কেন সামনে আসলি মেহনাজ? কেন আজ ছাগলটা উঠোনে নেই? আমি কি করলাম? তুমি কাঁদছো কেন ভাইয়া? কোনো বিপদ হয়েছে? তুমি তো সুস্থ আছো, তবে এমন করে ভেঙে পড়ছো কেন?
মেহনাজ, কাল রাতে জীবন বাঁচাতে আমি এক সাধুর কাছে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু তার বদলে আমি একটা প্রতিজ্ঞা করে এসেছি। তিনি বলেছিলেন আজ সকালে বাড়িতে ঢুকে যাকে প্রথম দেখব তাকে উনার কাছে সঁপে দিতে হবে। আমি ভেবেছিলাম আমাদের ছাগলটা সামনে আসবে, কিন্তু তুই... আমি? তার মানে আমাকে ওই সাধুর কাছে যেতে হবে? না হলে কি হবে ভাইয়া? না হলে তোর ওপর অভিশাপ নেমে আসবে। আমি তোকে হারাতে চাই না মেহনাজ, কিন্তু তোকে ওই কুটিরে নিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। আমি নিজের হাতে তোকে বিপদে ঠেলে দিলাম। মেহনাজ, তুই কি একবারও বলবি না যে আমি খুব বড় ভুল করেছি? আমি নিজের প্রাণ বাঁচাতে তোকে বিপদে ফেললাম। আমার বুকটা ফেটে যাচ্ছে তোকে ওই নির্জন কুটিরে রেখে আসতে। ভাইয়া, তুমি মিছেই নিজেকে দোষ দিচ্ছ। তুমি না থাকলে এই সংসার কে দেখতো? আর সাধু যদি সত্যিকারের সাধু হন, তবে তিনি আমার কোনো ক্ষতি করবেন না। চলো তো দেখি ওই কুটিরে কি এমন রহস্য আছে। কিন্তু যদি তিনি কোনো রাক্ষস হন, যদি তোকে কোনোদিন আর ফিরে আসতে না দেন? চিন্তা করো না, যদি আমাকে যেতেই হয় তবে আমি ওনার মন জয় করেই ফিরব। ওই দেখো ভাইয়া, একটা কুটির দেখা যাচ্ছে। এটাই কি সেই জায়গা? হ্যাঁ, এটাই সেই অভিশপ্ত কুটির। পা দুটো যেন আর চলছে না রে। মেহনাজ, এখনো সময় আছে, তুই পালিয়ে যা। না ভাইয়া, কথা দিয়ে কথা না রাখা আমাদের বংশের নিয়ম নয়। আমি যাব এবং দেখে আসব ওই সাধু আসলে কি চান। তুমি শক্ত হও। সাধু বাবা, আমি আমার কথা রেখেছি। এই যে আমার বোন মেহনাজ, আজ সকালে ওকেই আমি প্রথম দেখেছি। আপনি ওকে আপনার কাছে রাখুন, কিন্তু দয়া করে কোনো অভিশাপ দেবেন না। মেয়েটির চোখে ভয় নেই, বরং তরং তেজ আছে। কিন্তু বৎস, আমি এই বনের রক্ষক। আমার কুটিরে থাকতে হলে কেবল সাহস থাকলে হয় না, তীক্ষ্ণ বুদ্ধিরও প্রয়োজন হয়। আপনি যদি আমাদের রক্ষা করতে পারেন তবে আমাদের ক্ষতি কেন করবেন? আপনি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন, এখন পরীক্ষা নিতে চাইছেন কেন? পরীক্ষা দিতেই হবে কন্যা। আমি তোমাকে 3টি বস্তু দেখাবো। তুমি যদি বলতে পারো এর মধ্যে সবথেকে মূল্যবান কোনটি, তবেই তোমরা মুক্তি পাবে। এসো আমার সাথে। মেহনাজ, বলতো এই 3টির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? উত্তর ভুল হলে তুমি সারা জীবনের জন্য এই বনের ছায়া হয়ে বন্দী থাকবে। সোনার মুদ্রার কথা বল, ওটা দিয়ে তো সব কিনা যায়। না ভাইয়া, সোনা দিয়ে খিদে মেতে না। সাধু বাবা, আমার মতে এই শুকনো বীজের থলিটি সব থেকে মূল্যবান। বীজ? কেন? সোনা একবার খরচ করলে শেষ হয়ে যায়। জল খেলে তৃষ্ণা মেটে, কিন্তু তা নতুন কিছু জন্ম দেয় না। কিন্তু এই বীজ থেকে জন্ম নেবে হাজারো গাছ, যা আমাদের ফল দেবে, ছায়া দেবে এবং অক্সিজেন দেবে। একটি মৃতপ্রায় মরুভূমিকেও এই বীজগুলো প্রাণের সঞ্চার করে দিতে পারে। সৃষ্টির ক্ষমতা সোনার চেয়ে অনেক বড়। অপূর্ব। আজ পর্যন্ত যারা এই কুটিরে এসেছে সবাই সোনার মোহর আর জল চেয়েছিল। প্রাণের স্পন্দন যে বীজের ভেতরে লুকিয়ে থাকে তা কেবল তোমার মতো পবিত্র হৃদয়ের মানুষই বুঝতে পারে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কন্যা। ই কি? সাধু বাবা কই? আপনি কে? ভয় পেও না, আমি এই বনপ্রদেশের রাজপুত্র নীল। অনেক বছর আগে এক জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি কেবল রাত কাটানো পথিকদের কাছে বলির পশু চাইব এবং একজন বৃদ্ধের বেশে এই কুটিরে বন্দী থাকব। কিন্তু শর্ত ছিল, যদি কোনোদিন কোনো নিরপরাধ প্রাণ নিজে থেকে এখানে আসতে রাজি হয়। তার মানে আপনি আমাদের কোনো ক্ষতি করতে চাননি? একদমই না। আসলে যে বাঘটি তোমাদের তাড়া করেছিল সেটিও ছিল জাদুকরের মায়া। সে চেয়েছিল তোমরা ভয়ে পালিয়ে যাও এবং আমি সারা জীবন অভিশপ্ত থাকি। কিন্তু আরিয়ানের সাহস আর তোমার এই প্রজ্ঞা আজ সেই মায়া ভেঙে দিয়েছে। মেনাজ,
আরিয়ান, তোমরা আজ থেকে আমার পরিবারের অংশ। এই বন আর এই প্রাসাদ এখন তোমাদেরও। তোমরা প্রমাণ করেছ যে মানুষের ভালোবাসা আর বুদ্ধি যে কোনো জাদুর চেয়ে শক্তিশালী। ভাইয়া, দেখলে তো, বিপদে ধৈর্য ধরলে আর সঠিক পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। হ্যাঁ রে মেহনাজ, আমি তো তোকে প্রায় হারিয়েই ফেলেছিলাম। আজ থেকে আমাদের আর কোনো অভাব রইল না।